আজকে হচ্ছে ক্লাস 11-এর বৃত্ত চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করব। ঠিক আছে, আগের ভিডিওতে সংক্ষিপ্ত 29 নম্বর অঙ্ক পর্যন্ত করে দেওয়া হয়েছিল। আজকে 30 নম্বর অঙ্ক থেকে করব। 30 নম্বর অঙ্কটা কি দিয়েছে, বলেছে একটি বিন্দু XY সমতলে এমনভাবে গতিশীল যে মূল বিন্দু এবং 2, -3 বিন্দু থেকে তার দূরত্ব দুটির বর্গের সমষ্টি সর্বদাই 19। দেখাও যে গতিশীল বিন্দুটির সঞ্চারপথ একটি বৃত্ত এবং সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মূলবিন্দু যেটা বলেছে সেই মূলবিন্দুটা আমি এখানে ধরে নিই, যে ধরি এটা হলো 30 নম্বর অঙ্ক। ঠিক আছে, ধরি মূলবিন্দুটা হলো O ব্র্যাকেটে 0,0, আর যে বিন্দুটা দিয়েছে সেই বিন্দুটা হলো P ব্র্যাকেটে হচ্ছে 2, আর এবং যে গতিশীল বিন্দুটা সেই গতিশীল বিন্দুটা হলো Q ব্র্যাকেটে H, K। আমাকে এই Q বিন্দু অর্থাৎ H, K বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে বলতে চাইছে যে O থেকে Q এর দূরত্ব অর্থাৎ OQ এর স্কোয়ার প্লাস হচ্ছে P থেকে Q এর দূরত্ব অর্থাৎ PQ এর স্কোয়ার, এই দুটোর স্কোয়ারের যোগফল হচ্ছে 19 প্রশ্নানুসারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নানুসারে। তাহলে এই দূরত্ব দুটোর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে OQ এর স্কোয়ার মানে হচ্ছে √ কত হবে H-0 তার হোল স্কোয়ার প্লাস K-0 তার হোল স্কোয়ার, এই সম্পূর্ণটার হচ্ছে কি হোল স্কোয়ার, প্লাস PQ মানে হচ্ছে কত হবে, PQ মানে হবে হচ্ছে H-2 তার হোল স্কোয়ার প্লাস K+3 তার হোল স্কোয়ার, সম্পূর্ণটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 19। পরের লাইনে কি করব, যেহেতু স্কোয়ার আছে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এটা হবে H² প্লাস K² প্লাস এখানে স্কোয়ার রুটের স্কোয়ার আছে তাহলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে কীরকম, এখানে হবে হচ্ছে H² -4H প্লাস 4 প্লাস হচ্ছে K² প্লাস 6K প্লাস 9 ইজ ইকুয়াল টু কত 19। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে H² আর H² এই দুটো যোগ করলে হয়ে যাবে হচ্ছে 2H² প্লাস K² আর K² যোগ করলে হয়ে যাবে 2K²। ঠিক আছে, তারপর হচ্ছে -4H প্লাস হচ্ছে 6K। ঠিক আছে, বাদ বাকি এদিকে হচ্ছে কত +4 আর +9 এই দুটো মিলিয়ে হবে +13, ওটা -19 এদিকে আসলে -19 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে কত -6 ইজ ইকুয়াল টু 0। গোটা সমীকরণটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে H² প্লাস K² -2H প্লাস হচ্ছে 3K -3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা পাওয়া গেল, এই সমীকরণটা সম্পূর্ণ H এবং K দিয়ে আছে। তাহলে অতএব গতিশীল বিন্দু সঞ্চার পথের সমীকরণ হলো কি হবে x² প্লাস y² -2x প্লাস 3y -3 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এবার বলেছে যে এই সঞ্চার পথটা একটা হবে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে লিখে দিই এটি একটি বৃত্তের সমীকরণ, কারণ বৃত্তের সমীকরণ হওয়ার জন্য যে প্রয়োজনীয় শর্তগুলো দরকার সেই সমস্ত শর্তই এই সমীকরণটা মেনটেন করবে। ঠিক আছে, সেই জন্য এটা হয়ে যাবে কি একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ব্যাস এর পরের অঙ্কটা এবার দেখি। এর পরের অঙ্কটা হচ্ছে 31 নম্বর অঙ্ক। বলেছে A ব্র্যাকেটে 3,0 ও B ব্র্যাকেটে -3,0 বিন্দু দুটির হচ্ছে দুটো প্রদত্ত বিন্দু এবং P হচ্ছে একটা গতিশীল বিন্দু
যদি পি বিন্দুর সব অবস্থানে এপি ইজ ইকুয়াল টু 2bp হয়, তবে দেখাও যে পি বিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত আর বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখি 31 নম্বর অঙ্ক। এ বিন্দুটা দিয়েছে হচ্ছে কত 3,0, বি বিন্দুটা দিয়েছে হচ্ছে কত -3,0। ঠিক আছে, আর যে পি বিন্দুটা গতিশীল বিন্দু, সেই পি গতিশীল বিন্দুটাকে আমি ধরে নিলাম h, k। তাহলে প্রশ্নানুসারে বলে দিয়েছে যে এপি ইজ ইকুয়াল টু 2pb। ঠিক আছে, এপি সমান 2pb, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এপি মানে হচ্ছে কত √h-3 তার হোল স্কোয়ার প্লাস k-0 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিপি মানে কত হবে h+3 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে k-0 তার হোল স্কোয়ার। দুই পক্ষকে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা হবে h² -6h প্লাস 9 প্লাস k² ইজ ইকুয়াল টু 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে h² প্লাস 6h প্লাস 9 প্লাস k²। ঠিক আছে, গোটা সমীকরণটাকে এবার কি করব আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে ডান দিকে নিয়ে যাওয়ার আগে বাঁ দিকটাকে একটু সাজিয়ে নিই। h² প্লাস হচ্ছে কত k² -6h প্লাস 9 ইজ ইকুয়াল টু 4h² প্লাস হচ্ছে 4k² প্লাস হচ্ছে 24h প্লাস হচ্ছে 4 নং 36, মানে k²টাকে সামনে লিখলাম। এবার সম্পূর্ণটাকেই যদি ডান দিকে নিয়ে চলে যায় তাহলে বাঁ দিকে হবে 0 ইজ ইকুয়াল টু 4h² থেকে h² বাদ একবারে করে দিচ্ছি 3h² প্লাস হবে 3k² প্লাস 24h আছে, আরও এদিক থেকে -6h গিয়ে প্লাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস 30h। ঠিক আছে, আর প্লাস 36 আছে, এদিক থেকে এদিকে গেলে হবে -9, তার মানে এটা হয়ে যাবে প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ইকুয়াল টু 0 তো বাঁ দিকেই আছে, তাহলে ওটা সেটা দরকার নাই। গোটা সমীকরণটাকে এবার আমি কি করছি 3 দিয়ে ভাগ করে দেব। যদি গোটা সমীকরণটাকে 3 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কত h² প্লাস k² প্লাস হচ্ছে 10h প্লাস হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা বৃত্তের সমীকরণ। তাহলে অতএব পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হলো সঞ্চার পথের সমীকরণ হলো কত হবে x² প্লাস y² প্লাস 10x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, যা একটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ব্যাস। এবার বলেছে যে এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, অতএব ব্যাসার্ধ সমান সমান √g², মানে এখানে কত হবে g মানে এটা হচ্ছে 5 হবে, তাহলে g² প্লাস f², f তো এখানে হবে না তাহলে সেটা 0। ঠিক আছে, স্কোয়ার মাইনাস c মানে এখানে 9, তাহলে এত একক, তাহলে এটা হবে 25 বিয়োগ 9, তাহলে রুট কত 16 একক, তাহলে √16 মানে সেটা হয়ে গেল কত 4 একক। তাহলে আমি ব্যাসার্ধটাও পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে সমীকরণটাকে তুলনা করা হলো, সেই সমীকরণটাকে অ্যাকচুয়ালি তুলনা করা হচ্ছে কার সাথে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy, ঠিক আছে, প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটার সাথে তুলনা করা হচ্ছে। যদি তুলনা করা হয় এই সমীকরণ দুটোকে, তাহলে এখান থেকেই পাওয়া যাবে এই যে g সমান সমান 5 হবে, f সমান সমান 0 হবে, c সমান সমান 9 হবে। এগুলোকেই কাজে লাগানো হয়েছে হচ্ছে এই ব্যাসার্ধটা নির্ণয় করার সময়। ঠিক আছে, ব্যাস, এটা 31 নম্বর অঙ্ক গেল।
এবার আমরা করব হচ্ছে 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে দুটো বিন্দু সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে যে এই সমীকরণ দুটো যে সরলরেখা দুটোকে সূচিত করে সেই সরলরেখা দুটোর ছেদবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি কি করব, অঙ্কটা করার জন্য প্রথমে যে সরলরেখার সমীকরণ দুটো দিয়েছে সেই সরলরেখার সমীকরণ দুটোকে টুকে নিব। ঠিক আছে, প্রথমে যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা হচ্ছে এরকম, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু এ, এটাকে দাগটান 1 নাম্বার। তারপরে দ্বিতীয় যে সমীকরণটা সেটা দিয়েছে হচ্ছে এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কস আলফা ইজ ইকুয়াল টু কত, এ, এটাকে দাগটানে 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুটোকে সমাধান করার জন্য আমি কি করব, এখন 1 নং সমীকরণটাকে কস আলফা দিয়ে গুণ করব আর 2 নং সমীকরণটাকে সাইন আলফা দিয়ে গুণ করব। যদি গুণ করে দিই তাহলে কি পাবো সেটা একটু লিখি। তাহলে 1 নং সমীকরণটাকে কস আলফা দিয়ে গুণ করলে এক্স কস স্কোয়ার আলফা প্লাস ওয়াই সাইন আলফা কস আলফা ইজ ইকুয়াল টু এ কস আলফা। তারপরে এখানে যদি আমি করি 2 নং সমীকরণটাকে সাইন আলফা দিয়ে গুণ, তাহলে এটা হবে এক্স সাইন স্কোয়ার আলফা মাইনাস ওয়াই সাইন আলফা কস আলফা ইজ ইকুয়াল টু এ সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব কীরকম, যদি সমাধান করতে চাই তাহলে তো এটার সাথে এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম পাবো যে এক্স কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, ডান দিকে এ কমন নিয়ে নিলে হবে হচ্ছে এক্স কস আলফা প্লাস হচ্ছে সাইন আলফা। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা পেয়ে গেলাম, এক্স ইজ ইকুয়াল টু এ ব্র্যাকেটের মধ্যে কস আলফা প্লাস সাইন আলফা। তাহলে এটা হয়ে গেল এক্স এর মান। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই এর মান বের করব। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান যদি বের করতে হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, 1 নং সমীকরণটাকে এবার আমি 1 নং সমীকরণটাকে এবার আমি সাইন আলফা দিয়ে গুণ করব আর 2 নং সমীকরণটাকে কস আলফা দিয়ে গুণ করব। যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে সেটা একটু দেখি। 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে গুণ করব হচ্ছে সাইন আলফা দিয়ে, তাই তো? তাহলে সমীকরণটা কীরকম হবে, এক্স সাইন আলফা কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ সাইন আলফা। 2 নং সমীকরণটাকে গুণ করতে চাইছি কস আলফা দিয়ে, তাহলে এটা হয়ে যাবে এক্স সাইন আলফা কস আলফা মাইনাস ওয়াই কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ কস আলফা। তাহলে এবার আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করব। যদি বিয়োগ করতে চাই তাহলে সব চিহ্নগুলো কি হয়ে যাবে, বদলে যাবে। যদি চিহ্নগুলো বদলে যায় তাহলে এটার সাথে এটা কেটে যাবে। এটা হয়ে যাবে কীরকম, এটা হবে হচ্ছে ওয়াই ব্র্যাকেটে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ সাইন আলফা মাইনাস এ কস আলফা। তাহলে এখান থেকে আবার এ যদি কমন চলে যায় তাহলে থাকবে কীরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এ কমন নিয়ে নিলে সাইন আলফা মাইনাস কস আলফা। তাহলে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম, মানে ছেদবিন্দুটা পেয়ে গেলাম। তাহলে অতএব ছেদবিন্দুটা হবে হচ্ছে এ
ব্র্যাকেটে cos আলফা প্লাস সাইন আলফা কমা a সাইন আলফা মাইনাস cos আলফা। ব্যাস এটা হলো ছেদবিন্দু। এই ছেদবিন্দুটারই আমাকে কি করতে হবে, সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। তাহলে এই ছেদবিন্দুটাকেই আমি ধরে নিচ্ছি যে h কমাকে, তাহলে নিশ্চয়ই h ইজ ইকুয়াল টু a ব্র্যাকেটে cos আলফা প্লাস সাইন আলফা আর k ইজ ইকুয়াল টু a ব্র্যাকেটে সাইন আলফা মাইনাস cos আলফা। ঠিক আছে, এই দুটো আমি করতে পারবো। তাহলে এবার এখান থেকে আমি যেটা করব যে এই দুটোর হচ্ছে স্কোয়ার করে যোগ করে দেব। যদি এই দুটোর স্কোয়ার করে যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, এখন আমার লক্ষ্য হচ্ছে h আর k দিয়ে সমীকরণ বানানো। তাহলে এখন h স্কোয়ার প্লাস k স্কোয়ার সমান সমান a স্কোয়ার cos আলফা প্লাস সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার, সামনে একটা a স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আমি যেটা কি করব সেটা হচ্ছে a স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে সাইন আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু 1, তার মানে ডান পক্ষটা হয়ে গেল 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটা কেমন পেলাম, সমীকরণটা আলটিমেটলি পেলাম আমি হচ্ছে h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে নির্ণয়ের সঞ্চার পথটা হলো কত, তাহলে সঞ্চার পথ এর সমীকরণটা হলো x স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে 32 নম্বর অঙ্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্ক সেম একই ধরনেরই অঙ্ক আছে। ঠিক আছে, কিরকম আছে একবার দেখি 33 নম্বর অঙ্কটা। 33 নম্বর অঙ্ক আবার দুটো সমীকরণ দিয়েছে, বলেছে সরলরেখা দুটো ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত প্রমাণ করতে হবে। তাহলে যে সরলরেখা দুটো দিয়েছে সেই সরলরেখা দুটোকে টুকে নিই। একটা y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ দিয়েছে যে এক্স সাইন কিউব থিটা প্লাস হচ্ছে y কস কিউব থিটা, y cos কিউব থিটা ইজ ইকুয়াল টু a সাইন থিটা cos থিটা। ঠিক আছে, ব্যাস এটাকে হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এবার এদি সরলরেখা দুটো যদি ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় তাহলে কি করতে হবে আমাকে, এখান থেকে এই সমীকরণ দুটোকে সমাধান করে x আর y এর মান বের করতে হবে। যদি x আর y এর মান বের করতে হয় তাহলে আমি কি করব, সমাধান করি। সমাধান করার জন্য x এর যে মানটা y এর যে মানটা 1 নং থেকে আমি পরের সমীকরণটাতে বসিয়ে দিব। তাহলে এখন y এর যে মান সেটা হচ্ছে x tan থিটা, সেটা বসাবো। তাহলে x sin কিউব থিটা প্লাস x, y এর জায়গাতে x tan থিটা বসিয়ে দিলাম, ইনটু হচ্ছে cos কিউব থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু a sin থিটা cos থিটা। আমি কি করব, এখানে এটা x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে sin কিউব থিটা প্লাস tan থিটা মানে হচ্ছে
সাইন থিটা বাই কস থিটা, আর এখানে হচ্ছে থাকবে কস কিউব থিটা, তাহলে একটা করে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটাটা কস কিউব থিটার সাথে কেটে গিয়ে তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে কস স্কোয়ার থিটা। এখানে একটা স্টেপ জাম্প করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এ সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স, ভিতর থেকে সাইন থিটা কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই এ সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা কত হয়ে যাবে 1, তাহলে এক্স সাইন থিটা ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা কস থিটা। দুই দিক থেকে সাইন থিটা উঠে গেলে এক্স ইজ ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে, এ কস থিটা। এই মানটা যদি 1 নংয়ে বসিয়ে দিই তাহলে ওয়াই এর মানটা কত হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা ছিল, তাহলে এক্সের জায়গাতে হচ্ছে এ কস থিটা ইন্টু হচ্ছে কত টেন থিটা। এই মানটা যে মানটা এক্সের পেলাম সেটাকে 1 নংয়ে বসিয়ে দিলাম, তাহলে 1 নংয়ে বসিয়ে দিলে ক্যালকুলেশনটা এরকম টাইপের হবে। তাহলে এখান থেকে কস থিটা টেন থিটা মানে আবার সাইন থিটা বাই কস থিটা কেটে গেলে শুধু পড়ে থাকবে এ সাইন থিটা। তাহলে এখান থেকে আমি ছেদবিন্দুটা পেয়ে গেলাম কীরকম, যে অতএব ছেদবিন্দু যে স্থানাঙ্কটা সেটা হলো কীরকম, এ কস থিটা কমা এ সাইন থিটা। এই ছেদবিন্দুটাকেই আমি ধরে নিলাম এইচ কমা কে, তাহলে নিশ্চয় পেয়ে গেলাম যে এইচ ইজ ইকুয়াল টু এ কস থিটা আর কে ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন থিটা। তার মানে এইচ আর কে দিয়ে যেহেতু আমাকে সমীকরণ বের করতে হবে, তাহলে আমার লক্ষ্য হচ্ছে এই দুটো থেকে কিভাবে এইচ আর কে দিয়ে সমীকরণটাকে তৈরি করব। তার জন্য আমরা যেটা করব যে এখন এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান সমান এ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমি যেটা পাবো যে সঞ্চারপথের সমীকরণটা সেটা কি হয়ে যাবে, অতএব সঞ্চারপথের সমীকরণ হয়ে গেল কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে যা একটি বৃত্তের সমীকরণ নিচে লিখে দেবো, অতএব যা একটি বৃত্তের সমীকরণ। তারপরে 34 নম্বর অঙ্ক। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 34 নম্বর অঙ্ক বলেছে যে এক্স ইজ ইকুয়াল টু 1/2 ব্র্যাকেটে 3 প্লাস 5 কস থিটা, আর একটা দিয়েছে y ইজ ইকুয়াল টু 1/2 ব্র্যাকেটের মধ্যে -4 প্লাস 5 সাইন থিটা। ঠিক আছে, বলেছে এই সমীকরণের দ্বারা যে বৃত্তটা সূচিত হয় সেটা মূলবিন্দুগামী হবে। তাহলে আগে বৃত্তের সমীকরণটা বের করি। তাহলে এখান থেকে একটু যদি আমরা সমাধান করি তাহলে কীরকম পাওয়া যাবে, 2x ইজ ইকুয়াল টু 3 প্লাস 5 কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 2x মাইনাস 3 বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কস থিটা। এখান থেকে একই রকমভাবে 2y ইজ ইকুয়াল টু -4 প্লাস 5 সাইন থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাব 2y প্লাস 4 বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু সাইন থিটা। এবার আমরা জানি
আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 2x মাইনাস 3/5 তারপর ওটার হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 4/5 তারপর ওটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম পরের লাইনে, বা 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 বাই হচ্ছে 25 প্লাস এখানে হবে হচ্ছে 4y স্কোয়ার মাইনাস হচ্ছে 16y প্লাস হচ্ছে 16 বাই হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 1। গোটা সমীকরণটাকে 25 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 19 প্লাস হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 16y প্লাস 16 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 25। ঠিক আছে, এটা 19 হবে না, এটা হচ্ছে 1টা হবে না 9 হবে। ঠিক আছে, তাহলে পরের লাইনটা এটা কত হচ্ছে একটু দেখি, হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 12x মাইনাস হচ্ছে 16y ইকুয়াল টু 0। 25টা কেটে যাবে, গোটা সমীকরণটাকে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 13x মাইনাস কত হবে 12xকে 4 দিয়ে ভাগ করলে 3x হবে, মাইনাস 16yকে 4 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা মূল বিন্দুগামী কিনা আমাকে দেখতে হবে, তাহলে এটি মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী। ঠিক আছে, কারণ মূল বিন্দু দ্বারা হচ্ছে কি সমীকরণটাকে স্যাটিসফাই করানো যায়। ঠিক আছে, তাহলে কারণ একটু লিখে দিই, কারণ মূল বিন্দু 0 0 তো 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটার বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল বলে এটি মূলবিন্দুগামী হলো। এর সাথে বলেছিল এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে আর ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এই যে বৃত্তটা এর কেন্দ্র কত হবে, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে জি বলতে হচ্ছে মাইনাস 3/2, তাহলে কেন্দ্র কি হবে এক্স আর ওয়াইয়ের সাথে যে সহগগুলো থাকে তার চিহ্ন পরিবর্তন করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে প্লাস 3/2 কমা প্লাস 4/2 মানে 2, তাহলে এটা হয়ে গেল কেন্দ্র। ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে √ওভার জি স্কোয়ার, মানে এটা হয়ে যাবে কত 9/4 প্লাস 4 মাইনাস 0, কারণ সি তো নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কত রুটের মধ্যে কত হচ্ছে লসাগু 4, উপরে হচ্ছে 9 প্লাস 16 একক, তাহলে উপরে 25 হবে, নিচে 4 মানে 5/2 একক ব্যাসার্ধটা। ঠিক আছে, এখানে ব্যাসার্ধের যে ফর্মুলা সেই ব্যাসার্ধের ফর্মুলাটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কী করেছি, এই যে সমীকরণটা এই সমীকরণটাকে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ওই সমীকরণের সাথে তুলনা করেছি। তুলনা করলে জি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 3/2 আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে -2। ঠিক আছে, আর সি নাই এখানে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এগুলোর সাহায্যে আমি কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধটা বের করি। কেন্দ্রটা কি হয়, কেন্দ্রটা হয় হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, ওই জন্য জি আর এফের চিহ্নগুলো বদলে যায় কেন্দ্রের স্থানাঙ্কটা বের করার সময়। ঠিক আছে, ব্যাস আজকে এতটাই থাকলো, এর পরের ভিডিওতে আবার পরবর্তী অঙ্কগুলো করব।